আসসালামু আলাইকুম। হাউস ওয়াইফ টাস্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি আরও একটি সুন্দর কিচেন। এই দেখেন, টিউলিপের কিচেন। দেখেছেন কত সুন্দর টিউলিপের একটি কিচেন হয়ে গেল আমাদের। আমরা খুব সহজ প্যাটার্নে এই কাজটি শিখবো আজকে। তো দেখেন, এটা একটা অ্যাডজাস্টেবল চেইন, মানে লেস, লতা যাই বলেন না কেন। এই যে আমরা এটাকে ছোট বড় করতে পারি, আবার এটাকে চাইলে আমরা একটা ছোট একটা বড় এভাবে হ্যাং করতে পারি, আবার দুটোকে সমান করেও করতে পারি। তো এই দেখেন কত ইজি এটাকে অ্যাডজাস্ট করা। তো চলেন আজকে আমরা এই টিউটোরিয়ালটি শিখব। তার আগে আবার আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে, কাজটি শিখতে পারেন, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলেন আমরা এই কিউট কাজটি আজকে শিখে ফেলি। তো কাজটি করার জন্য আমাদের লাগবে এরকম উল। আমি উল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা দিয়ে করতে পারেন। তো উল লাগবে আমাদের 2 কালারের, যেহেতু আমরা এই টিউলিপ করব 1 কালারের এবং পাতা করব আরেক কালারের। সো 2 কালারের আমি এখানে সুতা নিয়ে নিয়েছি, মানে উল নিয়ে নিয়েছি। আর লাগবে আমাদের 2.5 mm একটা হুক, এটা 2.5 mm। আর লাগবে আমাদের একটা নিডল, এই যে এরকম একটা নিডল লাগবে আমাদের। লাস্টে এটাতে আমরা একটা কাজ করব জয়েনিং করার জন্য। আমাদের লাগবে ফাইবার, এই যে এরকম কিছু ফাইবার আমাদের লাগবে। আর লাগবে সিজার। তো চলেন আমরা কাজটা শুরু করি। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং করার পরে এখানে একটা চেইন নিব। এটাকে কিন্তু আমরা কাউন্ট করব না, এটা কাউন্ট হবে না। এখন আমরা এটার মধ্যে 6টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1 2 3 4 5 6 6টি সিঙ্গেল ক্রোশেট করার পর আমরা আমাদের প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি সেটার মধ্যে জয়েন করে দিব। আমরা প্রথম যে চেইন করেছি সেটা কিন্তু কাউন্ট করা যাবে না। আচ্ছা, আমরা এই যে প্রথম আমাদের কাজের মধ্যে সিঙ্গেল ক্রোশেট যে করেছিলাম সেটার মধ্যে জয়েন করে দিলাম। এখন আমরা দ্বিতীয় রাউন্ডে কাজ করব। একটা চেইন করে নিলাম, এটা কিন্তু কাউন্ট হবে না। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে আমাদের 6টি সিঙ্গেল ক্রোশেট ছিল, এই 6টি সিঙ্গেল ক্রোশেটের প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমরা 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। কেমন? তো এই ঘরে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই একটি সিঙ্গেল ক্রোশেট হলো, এবং এখানেই করব আরও একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে 2টি, মানে ইনক্রিজ করলাম। তারপরে আবার পরের ঘরে গিয়ে করব আবার 2টি একসঙ্গে, অর্থাৎ ইনক্রিজ। এরকম করে প্রতিটি 6টির মধ্যে আমরা করব 12টি সিঙ্গেল ক্রোশেট। এই যে প্রতিটি ঘরে আমরা 2টি করে সিঙ্গেল ক্রোশেট করছি। তো একদম লাস্টে আমরা এটাকে জয়েন করে দিব। এই যে আমাদের এই ঘরে করে, এই যে আমাদের প্রথম ঘর, এখানে আমরা স্লিপ নট করে দেব। এই যে আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা এটাকে কিন্তু প্রথমে একটা রাউন্ড শেপের মতো করে সিস্টেম করে নিচ্ছি। এখন আবার একটা চেইন নিব, এটা আনকাউন্টেবল, কাউন্ট হবে না। এখানে করব আমি একটা সিঙ্গেল ক্রোশেট। এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট হলো। তারপরের ঘরে গিয়ে আমি করব একটা ইনক্রিজ। এই যে তারপরের চেইনে আমি একটা ইনক্রিজ করব, অর্থাৎ একসঙ্গে 2টা। এই যে 2টা হলো। আবার তারপরের ঘরে গিয়ে করব একটা সিঙ্গেল ক্রোশেট। তারপরের চেনের মধ্যে গিয়ে করব 2টা সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ একটা ইনক্রিজ। অর্থাৎ ওই যে আমরা রাউন্ড শেপের জন্য কি করি, 1 2 1 2 ফর্মুলাটা করি, সেটাই এখানে আবার করব। আবার এখানে করব একটা, তারপরের চেনের মধ্যে করব একসঙ্গে 2টা, অর্থাৎ একটা ইনক্রিজ। তো এভাবে পুরো রাউন্ডের কাজটা হবে। তো এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে আমি স্লিপ নট করে নিলাম এবং করে নিচ্ছি একটা চেইন। এটা আনকাউন্টেবল, চেনটা কাউন্ট হবে না। এখন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব।
তো আগের রাউন্ডে আমরা করেছিলাম 1 2 1 2, এখন করব 1 1 2। তো এই যে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেনের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেনে গিয়ে হবে একসঙ্গে দুইটা সিঙ্গেল ক্রোশেট, অর্থাৎ একটা ইনক্রিজ। আবার একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে একসঙ্গে দুইটা সিঙ্গেল ক্রোশেট, একটা ইনক্রিজ। ঠিক এভাবে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। 1 1 এবং 2। এই যে এভাবে আমরা এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। এই রাউন্ডের কাজটাও কমপ্লিট করলাম। এখন আমি স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করলাম। এই যে, তো এখন কি করব, এখন আর কোনো ইনক্রিজ করব না। তো আমাদের 1 2 3 4 নাম্বার রাউন্ড এটা চলছে। 5 নাম্বার রাউন্ডে আমরা কি করব, প্রতিটি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট। এই যে একটা চেইন নিয়ে আমি সেই ঘরে করে নিলাম একটা সিঙ্গেল ক্রোশেট। এখন এমনি করে আমি প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে প্রত্যেকটি ঘরে একটি করে, এবং এটা আমি 10 নাম্বার রাউন্ড পর্যন্ত কন্টিনিউ করব। অর্থাৎ এখন আমাদের চলছে 5 নাম্বার রাউন্ড। 1 2 3 4 5, 5 নাম্বার রাউন্ড আমরা করছি কি, প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট, এবং 6 7 8 9 10 10 পর্যন্ত আমরা এই একটাই কাজ করে যাব, মানে রিপিট করে যাব এটাকে, প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে আমি 10 নাম্বার রাউন্ড পর্যন্ত করে তারপরে আবার দেখাবো। তো এই যে আমার পুরো কাজটি, এখানে আমি দেখাই কয়টা রাউন্ড আমি করেছি শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 এবং এই যে 10। এখন আমরা কাজটাকে কমপ্লিট করলাম, শেষ করে দিব। এখন এটাকে একটু বাড়তি সুতা রাখবো। এই যে বরাবর আমরা যেরকম অল্প একটু বাড়তি সুতা রেখে তারপরে কাটি, এখানে একটু বেশি সুতা রাখবো, কারণ আমরা এই সুতাটা দিয়ে পরবর্তীতে একটু কাজ করব, সেই জন্য। এই যে, তো এখন এরকম লাগবে আমাদের 2টি বেজ, যেহেতু আমরা 2টি টিউলিপ বানাবো। তো এই যে আমাদের 2টি বেজ, 2টি টিউলিপ আমরা করে নিলাম এখানে। যে দুটোরই আমি পাতি অংশ রেখেছি। তো এই দুটো কমপ্লিট করার পর এখন আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা লতা যে বানাবো, সেই জন্য আমরা এখন এটাতে একটু কাজ করব। এটা পাশে থাকবে। আচ্ছা, এখন আমরা 50টি চেইন নিয়ে একটি লতা তৈরি করব। তো এখান থেকে আমি এটাও একটুখানি দুই পাশে বাড়তি সুতা রেখে নিয়ে আমি কাজটা করব। এই যে মোটামুটি একটু বাড়তি সুতা রেখে, তো আমি এখানে টোটাল 50টি চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6। তো এই যে 50টি চেইন আমি করে নিয়েছি এখানে। 50টি চেইন করার পর এই পাশেও আমি একটু বাড়তি সুতা রাখবো। এই যে দুই পাশে আমাদের এরকম কিছু বাড়তি সুতা লাগবে। এখন আমরা এই দুইটি প্রান্তের সাথে এই দুইটি বেজ, ফুলের বেজ আমরা ঢুকিয়ে দিব। কিভাবে? যেমন এটা আমাদের ভেতরের সাইড, মানে ইনসাইড, হ্যাঁ, মানে উল্টো পিঠ, আর এটা হচ্ছে আমাদের সোজা পিঠ। তো আমরা কি করব, ভেতর থেকে এই যে মাঝখানে যে আমাদের ঘরটা, এখান থেকে লতার একটি অংশ এই ভিতরে ঢুকিয়ে দিব। এটা এখন আমরা একটু উল্টো করে আটকে দিব, যাতে ওই পাশে খুলে না যায়। এই যে এই পাশে যে আমাদের একটা প্রান্ত ছিল, ওই যে হলুদের ফুলের যে অংশ, সেটার সাথে আমরা এই লতার যে অংশটা, এটাকে বেঁধে দিব। এই যে আমি উল্টো করে নিলাম যাতে আমাদের বাঁধতে সুবিধা হয়। ওকে, এখন আমি এই দুইটি অংশকে বেঁধে দিচ্ছি। এই যে, যেন এটা ওই পাশে চলে না যায়। এবং আমাদের যে আরেকটি বেজ আছে, ওইটাও আমরা একইভাবে এরকম করে বেঁধে নিব। এই যে এরকম করে বেঁধে নিলাম। তারপরে ভেতরের দুইটা অংশের এই যে এটা একটু কেটে ফেলে দিলাম।
এটা ভিতরে থাকবে, সমস্যা নেই। এখন সেম একইভাবে আমি এটাকেও বেঁধে দিব। তো দুটোকেই আমি দেখেন এই যে এভাবে, এই যে দুটোকেই আমি এভাবে বেঁধে নিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমরা এই যে ফাইবার কিছু নিয়েছি, এই ফাইবারটুকু আমরা এখানে ঢুকিয়ে দেব। মানে যতটুকু ফাইবার এর মধ্যে ধরে ততটুকু ফাইবারই আমরা এরকম চেপে 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 এটার মধ্যে ঢুকিয়ে দেব। মানে যতটা এটাকে ফোলা ফোলা ভাব করা যায় ততটাই ফুলের শেপটা সুন্দরভাবে আসবে। তো এভাবে আমরা চেপে চেপে এটার মধ্যে ঢুকিয়ে দেব। এবং এই যে একটা প্রান্ত আমরা বাড়তি রেখেছিলাম, এটার মধ্যে আমরা যে নিডেলটা দিয়ে কাজ করব এখন। তো এই যে আমরা এই জন্যই সুতাটাকে কিন্তু একটু বাড়তি রেখেছিলাম। তো এখন কি করব, এই যে চেপে চেপে এটা ঢুকিয়ে দেওয়ার পর এই নিডেলের সাহায্যে এখন এই যে আমাদের এটা এই পাশে মাথা, এই যে এই পাশে যে অংশ, ঠিক একইভাবে আমরা এই বরাবর, হ্যাঁ এই যে এই বরাবর এরকম বা এরকম যেন না হয়, ঠিক একইভাবে এই বরাবর আমরা এটাকে বেঁধে নিব। তাহলে এই যে ঠিক বরাবর ওই পাশের চেনের মধ্যে আমি এইভাবে এই যে চেপে আটকে দিলাম। এবং এটা একবারে হবে না, কয়েকবার আমরা সেলাইয়ের সাহায্যে এটাকে এরকম করে চেপে আটকে দিব। আটকে দেওয়ার পর এখন আমাদের রইল বাকি এই দুইটা প্রান্ত। আমরা এই মাঝখানের সুতা দিয়ে, মাঝখানের যে অংশটা, এটা দিয়ে আমরা ওই পাশে যাব, ঠিক মাঝখান বরাবর। এই যে আবার এই মাঝখান বরাবর এসে আবার এই মাঝখান বরাবর। এখন এটাকে আমরা এই যে এইভাবে চেপে দিব, কিন্তু এই ভেতরের সুতোগুলো যেন, মানে ফাইবারগুলো যেন না দেখা যায়, এগুলোকে আমরা চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দেব। তো এটাকে আবার এই যে এই পাশে আনবো। তো এভাবে আমরা চারটি মাথা জয়েন করে নিব। এই যে আমাদের একটি টিউলিপ কিন্তু কমপ্লিট। এই যে এভাবে আমরা চারটি মাথা জয়েন করে নিব। তো আমি আরও একবার সেলাই দিয়ে এটাকে টাইট করে আটকে নিচ্ছি। এই যে আমাদের টিউলিপ কমপ্লিট। এখন এটাকে আমরা সেলাইয়ের মাধ্যমে হাইড করে দিব। এই যে ভেতরে ভেতরে নিয়ে যতটা সম্ভব এটাকে ভেতরে ভেতরে নিয়ে আমরা হাইড করে দিব। তাহলে এটা আর বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে আমাদের টিউলিপ কমপ্লিট। এখন আমরা এটাকে কেটে ফেলতে পারি। এই যে, তো এভাবে আমরা ওই পাশের টিউলিপটিও কমপ্লিট করে নিব। তো এই যে দেখেন আমাদের দুই টিউলিপ কমপ্লিট হয়ে গেল। এই যে আমাদের টিউলিপ, এই যে দেখতে কত সুন্দর লাগছে। এখন বিভিন্ন কালারফুল সুতা দিয়ে করলে বিভিন্ন রঙের আরও সুন্দর লাগে। আচ্ছা, এখন আমরা কি করব, পাতা তৈরি করব।
পাতার জন্য আমি এখানে কতগুলো চেইন নিয়ে নিব। তো 16টা চেইন নিয়ে নিব আমি পাতার জন্য। এই যে প্রথমে এটা নট করে নিলাম এবং এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি চেইন নিয়ে নিলাম। প্রথম চেইনটিকে স্কিপ করে পরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেইনে একটি ডাবল ক্রোশেট, তারপরের চেইনে একটি ট্রিপল ক্রোশেট এবং আবার তারপরের চেইনে একটি ডাবল ক্রোশেট, তারপরের চেইনে হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট। ওই পাশে যেভাবে করেছি এই পাশে এখন ঠিক একইভাবে আমরা নিচের দিকে নামছি। সিঙ্গেল ক্রোশেট করার পরে এই পরের ঘরটাতে আমরা একটা স্লিপ নট করব, এই যে স্লিপ নট। তারপরে আবার পরের চেইনে করব একটা সিঙ্গেল ক্রোশেট। এবার আমরা আরও একটি পাতার কাজ করছি, এখানে মোট 2টি পাতার কাজ হচ্ছে। সিঙ্গেল ক্রোশেটের পরে করছি একটা হাফ ডাবল ক্রোশেট, ঠিক এই পাশে যা করেছি এ পাশেও তাই করছি। হাফ ডাবল ক্রোশেটের পরে একটি ডাবল ক্রোশেট, এখন একটি ট্রিপল ক্রোশেট পরের চেইনে, অর্থাৎ প্রতিটা চেইনে আমরা একবার করে কাজ করছি। তারপরে একটা ডাবল ক্রোশেট, তারপরে একটা হাফ ডাবল ক্রোশেট এবং রইল বাকি একটা চেইন, সেখানে করব একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে, তো এখন একটা পাশের কাজ শেষ। এখন আমরা অন্য প্রান্তে মানে অপর পাশের কাজটা করব। কিভাবে? 2টা চেইন নিব এবং যেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট করলাম এখনই সেখানে আবার সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট। আর এই যে বাড়তি সুতাটা এটাকে ভেতরে নিয়ে যাব, কাজের মধ্যে হাইড হয়ে যাবে। সিঙ্গেল ক্রোশেট করার পরে এখন একটা, এই যে সিঙ্গেল ক্রোশেট করার পরে পরের চেইনে আমরা একটা হাফ ডাবল ক্রোশেট করব। এই যে এই পাশেও তাই ছিল এবং ওই পাশেও আমরা একই কাজ করছি। এখন একটা ডাবল ক্রোশেট, এখন একটা ট্রিপল ক্রোশেট, এখন একটা ডাবল ক্রোশেট পরের ঘরে, তারপর একটা হাফ ডাবল ক্রোশেট, তারপর একটা সিঙ্গেল ক্রোশেট এবং ওই পাশে আমরা কি করেছিলাম এরপরে একটা স্লিপ নট, এখনও আমরা একটা স্লিপ নটই করব। এই যে স্লিপ নট, জাস্ট এই পাশে যা করেছি এখন এই পাশেও তাই করব। স্লিপ নটের পরে আবার যথারীতি একটা সিঙ্গেল ক্রোশেট এবং এখন একটা হাফ ডাবল ক্রোশেট এবং একটা ডাবল ক্রোশেট, এখন একটা ট্রিপল ক্রোশেট, এখন একটা ডাবল ক্রোশেট, এখন একটা হাফ ডাবল ক্রোশেট এবং এখন একটা সিঙ্গেল ক্রোশেট। এবার লাস্টে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং একটি চেইন করে কাজটাকে শেষ করে দিব। এই হয়ে গেল আমাদের পাতা তৈরির কাজ। এখানে আমরা টোটাল 2টি পাতা তৈরি করলাম দুই পাশে। এই যে
তো এটা যেহেতু আমাদের কাজের ভেতরে ভেতরে আমরা নিয়ে এসেছি, এটা ইচ্ছে করলে আমরা এখানেই শেষ করে ফেলতে পারি। আর এটাকে আমরা 2-1টা স্টিচ ভেতরে দিয়ে তারপরে শেষ করব, লুকিয়ে ফেলবো। এই যে 2-1টা স্টিচের ভেতরে এটাকে আমরা হাইড করে দিচ্ছি। এই যে আমাদের পাতা কমপ্লিট। এখন আমরা এই পাতাটাকে এটার মধ্যে ঢুকিয়ে দিব। কিভাবে? এই যে আমাদের এই পাশে কিন্তু একটা স্লিপ নট ছিল, এই যে ঢুকিয়ে দিলাম, এবং উপরেও একটা স্লিপ নট আছে আমাদের, এখানে এটাকে ঢুকিয়ে দিলাম। এবার এই লতাটাকে আমরা এই হুকের মাধ্যমে এই পাশে নিয়ে আসব। এটা একটু ট্রিকি, বাট করতে হবে, কষ্ট হলেও। এই যে এটা কীরকম করে আমরা হুকের সাহায্যে এই পাশে নিয়ে আসব। এই দেখেন। তো এটা একটা অ্যাডজাস্টেবল নট লেস। এটাকে আমরা যেরকম ছোট ছোট করতে পারি, টেনে বড় করতে পারি, তারপরে ছোট বড় করতে পারি। এই যে একটা উঁচু একটা নিচু, ছোট বড় করতে পারি, আবার দুটোকে সমান করতে পারি। তো এভাবে আমরা সুন্দর একটি টিউলিপ তৈরি করতে পারি। কিন্তু দেখেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিয়ে করবেন, খুবই সুন্দর লাগে দেখতে। এটা যে কোনো কিছুতে হ্যাং করতে পারেন। এই দেখেন কত সুন্দর। ব্যাগের মধ্যে হ্যাং করতে পারি, বড়দের ছোটদের, তারপর গাড়িতে ঝুলাতে পারি। তো দেখেন কত কিউট একটি কাজ এবং কত সহজ একটি প্যাটার্নে জাস্ট সিঙ্গেল ক্রোশেট করে আপনারা এই পুরো ইয়েটা করতে পারবেন, টিউলিপটা করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর মতো করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।